একটি মেয়ে যে জন্মের পর থেকে পুরো 12টা বছর একটি জঙ্গলের মধ্যে কাটিয়ে দেয়। সে জানে না জঙ্গলের বাইরেও একটি শহর রয়েছে এবং শহর জিনিসটা কেমন হয় সেটাও সে জানে না। এমনকি অবাক করার বিষয়, সে এই জঙ্গল থেকে বের হতে চাইলেও সে বেরোতে পারে না। কি এমন রহস্য রয়েছে এই জঙ্গলে এবং এর পেছনে আসল কারণ কি, সেই সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। এই মুভিটি একটি নোবেলের উপর তৈরি। মুভির মধ্যে অনেক টুইস্ট এবং সাসপেন্স রয়েছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য মার্শ কিংস ডটার। মুভি শুরুতেই একটি নদীর ওপর পড়ে থাকা এক মহিলাকে দেখানো হয়, যার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে, এমনকি সে প্রায় মৃত্যুর কাছাকাছি চলে এসছে। এমন অবস্থায় তার চোখে মুখে এক বিশাল আক্ষেপের ছাপ রয়েছে। সে একটা কথাই বলতে থাকে যে এই জিনিসটা সে যদি আগে জানতে পারত তবে এমনটা হতো না। এখন প্রশ্ন হলো, এই মহিলাটির সাথে আসলে কি হয়েছে এবং সে কিসের কথা বলছে। মুভিটি এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। ঠিক 20 বছর আগে একটি ঘটনা দেখানো হয়। শহর থেকে অনেক দূরে অবস্থিত একটি ঘন জঙ্গল দেখানো হয়, যেখানে একটি 12 বছর বয়সের বাচ্চা মেয়ে, যার নাম হেলিনা, সে নদীর জল থেকে কিছু একটা খুঁজে পায় এবং সে এটা নিয়ে সে পুরো জঙ্গলে ঘুরে বেড়ায়। আসলে মেয়েটি এই জঙ্গলেই বসবাস করে। তার মা দূর থেকে তাকে চিৎকার করে ডাকতে শুরু করে দেয়, কিন্তু হেলিনা তার মায়ের কথা শুনে না, বরং সে বাড়ি থেকে আরো দূরে চলে যায় এবং আরো গভীর জঙ্গলের মধ্যে ঘুরতে শুরু করে দেয়। সে একটা সময় একজন শিকারীকে দেখতে পায়। কাছে গেলে সে লক্ষ্য করে এটা হলো তার বাবা, যার নাম জেকব। হেলিনা এবং তার বাবার মধ্যে সম্পর্ক অনেকটাই গভীর। তারা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারে, আর এই কারণেই প্রতিদিন শিকারে বের হবার সময় জেকব তার মেয়েকে সাথে নিয়ে বের হয়। আর এমনটা করতে করতে হেলিনা এখন অনেক অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে। সে এখন পায়ের ছাপ দেখেই বুঝতে পেরে যায় সেই জীবটা কেমন পরিস্থিতিতে রয়েছে। আর এমনভাবেই হেলিনা পায়ের ছাপ লক্ষ্য করতে করতে একটা হরিণকে খুঁজে পায়। জেকব একজন রাগী মানুষ, কিন্তু সে সব সময় তার মেয়ের সাথে ভালোভাবে কথা বলে, আর এই কারণে হেলিনা তাকে খুব পছন্দ করে। জেকব তার মেয়েকে অর্ডার দেয় সে যেন বন্দুক দিয়ে সামনে থাকা হরিণটাকে শিকার করে। এই কথা শুনে হেলিনা খুব এক্সাইটেড হয়ে যায়। হেলিনা তার বাবাকে জিজ্ঞাসা করে যদি সে এটা শিকার করতে না পারে তাহলে কি হবে। তার বাবা তাকে বোঝায় তাহলে আমরা না খেয়ে থাকব। হেলিনা বেশ টেনশনে পড়ে যায়। সে অনেক ভয় ভয় বন্দুকটা দিয়ে সেই হরিণটাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। হরিণটা এখান থেকে পালিয়ে যায়। হেলিনা বুঝতে পারে সে এখনো দক্ষ শিকারী হতে পারেনি। এরপর এরা দুজন বাড়িতে চলে আসে। বাড়িতে আগের থেকে অপেক্ষা করতে থাকা তার মা যখন জানতে পারে আজ কোনো রকম শিকার করা হয়নি, তারা খালি হাতে ফিরে এসছে, তখন সে খুব রেগে যায়। আসলে হেলিনা ছোটবেলা থেকেই তার মাকে এমন রূপেই দেখে এসছে। সে কখনোই তাকে শান্ত রূপে দেখেনি। তার মতে তার মা তাকে পছন্দ করে না, আর এই কারণে সে সব সময় তার বাবার সাথেই থাকে। কিন্তু তার মানে এমন নয় তার মা তার বাবার সাথে ভালো ব্যবহার করে, সে তার সাথেও ভালোভাবে কথা বলে না। আর এইসব কারণেই সে তার মাকে মোটেও পছন্দ করে না। এখন সন্ধ্যা হলে জেকব তার ছোট্ট মেয়ের হাতে একটি সুই দিয়ে কালো রঙের ট্যাটু এঁকে দেয়। আসলে যখনই তার মেয়ে কোনো নতুন কিছু করে বা ভালো কোনো কাজ করে, তখনই সে তাকে রিওয়ার্ড হিসেবে এরকম ট্যাটু এঁকে দেয়। আর এবার তার মেয়ে শিকার করার জন্য প্র্যাকটিস করেছে, যার কারণে সে তার হাতে ট্যাটু এঁকে দেয়। যদিও এমনটা করতে গিয়ে বেশ ভালো পরিমাণে ব্যথা লাগে, কিন্তু তার বাবা তাকে এমনভাবে বুঝিয়েছে, যার কারণে এই জিনিসটার জন্য হেলিনাও সারাদিন ধরে অপেক্ষা করে থাকে। তার কাছে এটা একটা আনন্দের বিষয়। পরের দিন সকাল হলে হেলিনা যখন আবারও জঙ্গলে ঘুরতে বের হয়, সে লক্ষ্য করে পাশের নদীতে তার বাবা তার মাকে নৌকাতে উঠতে সাহায্য করছে, যেটা দেখে সে খানিকটা অবাক হয়ে যায়, কারণ তার মা যে কোনো জিনিসই একা একা করতে পারে। হেলিনা এই জঙ্গলে ছোটবেলা থেকেই বড় হয়েছে এবং এই নির্জন পরিবেশে বড় হবার কারণেই তার মধ্যে একটি বিশেষ গুণ তৈরি হয়েছে, আর সেটা হলো তার ধৈর্য শক্তি অনেক বেশি। কারণ এখানে কোনো জিনিস দরকার হলে সেটা খুব সহজে পাওয়া যায় না, তার জন্য অপেক্ষা করতে হয়। এই জিনিসটাই হেলিনা 12 বছর ধরে করে আসছে, তাই তার কাছে এটা একটা সাধারণ ব্যাপার। হেলিনা এখানে সময় কাটানোর জন্য গাছের পাতা দিয়ে সুন্দর দুটো খেলনা বানিয়েছে। পরের দিন আবারও এই বাবা মেয়ে একসাথে শিকার করতে বেরিয়ে পড়ে এবং এবার প্রথম থেকেই হেলিনার হাতে একটি বন্দুক থাকে। কিছুটা যেতেই তারা লক্ষ্য করে আগের দিন তারা যেই ফাঁদটা পেতেছিল তার মধ্যে একটি নেকড়ে বাঘের পা আটকে রয়েছে, কিন্তু তার শরীরটা এখানে নেই। জেকব হেলিনাকে বোঝায় এই জিনিসটাও বেঁচে থাকার জন্য খুব জরুরি। যেমন এই নেকড়ে বাঘটা নিজের জীবন বাঁচানোর জন্য একটি পা ত্যাগ করে এখান থেকে চলে গেছে,
তাই আমাদেরকেও বেঁচে থাকার জন্য বিপদের সময় এরকম বড় ডিসিশন নিতে হবে। যাই হোক, এরপর হেলিনা তার প্রথম শিকার কমপ্লিট করে, আর এটা একটা হরিণ ছিল। এরা সবার প্রথমে হরিণের মাংসগুলো রান্না করে। হেলিনাদের এই জঙ্গলের মধ্যে যেই বাড়িটা রয়েছে ঠিক তার সামনেই একটি কাঠ দিয়ে তৈরি ছোট্ট ঘর রয়েছে, আর এই ঘরে জেকব কখনোই তাকে যেতে দিত না। তাই হেলিনা আজ লুকিয়ে সেখানে চলে যায়। সে দেখে এখানে বন্দুক লুকানো অবস্থায় রয়েছে। হেলিনা তার বাবাকে জিজ্ঞাসা করে, সে তো শিকার করা শিখে গেছে, তাহলে সে কবে তার নিজস্ব বন্দুক পেয়ে যাবে? তার বাবা তাকে বোঝায়, সে যখন একজন দক্ষ শিকারীতে পরিণত হবে তখন সে বন্দুক পেয়ে যাবে। আর এই বলে সে তাকে জড়িয়ে ধরে। হেলিনা এখানে লক্ষ্য করে তার বাবার মুখে যে দাঁতগুলো রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। রাত হলে হেলিনা যখন ঘুমোতে থাকে ঠিক তখনই বাইরে নেকড়ে বাঘের চিৎকার শুরু হয়ে যায়। হেলিনার ঘুম ভেঙে যায়, তাই সে বাইরে চলে যায়। সে লক্ষ্য করে নেকড়েগুলো তাদের বাড়ির সামনে রয়েছে এবং তারা সেই হরিণের মাংসের গন্ধে এখানে চলে এসছে। হেলিনা প্ল্যান করে বেঁচে থাকা হাড়গুলো এই নেকড়েগুলোকে দিয়ে দেবে, কিন্তু তার বাবা তাকে বোঝায় এমনটা করলে তাদের সমস্যার সমাধান হবে না। সে বলে, হাড়গুলো শেষ হয়ে গেলে তুমি তাদেরকে কি দেবে? তাই আমাদের উচিত এদেরকে মেরে ফেলা, কারণ নেকড়ে কখনোই কারো বন্ধু হয় না। আর তাছাড়াও এরকম পরিস্থিতিতে বেঁচে থাকাটাই প্রথম লক্ষ্য হওয়া উচিত। তাই আমাদেরকে বেঁচে থাকতে হলে এবং আমাদের ফ্যামিলিকে রক্ষা করতে হলে এই নেকড়েগুলোকে মারতেই হবে। আর এই বলে সে হেলিনাকে একটি বন্দুক ধরিয়ে দেয় এবং নেকড়েগুলোকে মারতে বলে। কিন্তু হেলিনার মনে মায়া তৈরি হয়, কারণ এই নেকড়ের সাথে ছোট্ট ছোট্ট বাচ্চা নেকড়েও রয়েছে। সে বলে, আমি যদি এদেরকে মেরে ফেলি তবে এই বাচ্চাগুলোর কি হবে? জেকব বলে, তারা একটা সময় না খেতে পেয়ে মরে যাবে। এখন এমন কথা শুনে হেলিনা আর গুলি চালাতে পারে না, যার ফলে জেকব নিজের হাতেই বন্দুকের গুলি চালিয়ে এদেরকে মেরে ফেলে।